দর্শক, কক্সবাজারে রয়েছেন সহকর্মী ফাহিম ইউসুফ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ফাহিম, আন্তর্জাতিক সম্মেলন ঘিরে পরিস্থিতি কেমন দেখছেন, আর প্রধান উপদেষ্টা কখন নাগাদ পৌঁছাবেন, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ যে বর্তমান অবস্থান সেটি জানান দেওয়ার জন্য 3 দিনব্যাপী একটি সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র অধিদপ্তর এবং পররাষ্ট্র ইস্যু বিষয়ক যে কমিটি রয়েছে তারা। তো এই মুহূর্তে আমি এখন রয়েছি কক্সবাজারের ইনানীতে হোটেল বেওয়াচ যে মিলনায়তনে সম্মেলনটি হচ্ছে ঠিক তার সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যেই কিন্তু সকাল হতেই বেশ কিছু সংবাদ মাধ্যম এবং এই রোহিঙ্গা ইস্যু সংশ্লিষ্ট যে সকল কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যেই আসা শুরু করেছেন এই হোটেল বেওয়াচে। আমি যদি বলে রাখি, গতকাল কিন্তু এই হোটেল বেওয়াচের মিলনায়তনেই কিন্তু শুরু হয়েছে আন্তর্জাতিক এই সম্মেলন। এই সম্মেলনের শুরুতেই কিন্তু একটি ডায়ালগ দিয়ে শুরু হয়, যেখানে অংশ নেয় রোহিঙ্গা ইস্যুতে অ্যাক্টিভ যে সকল কর্তা ব্যক্তিরা রয়েছেন। এছাড়া বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 40টি দেশের বিভিন্ন লেভেলের কিন্তু প্রতিনিধিরা এখানে অংশ নেয়। আমি যদি বলে রাখি, আজ কিন্তু কিছুক্ষণ পর বেলা 10টায় প্রধান উপদেষ্টা এই সম্মেলনে অংশ নেবেন এবং অংশ নেওয়ার পরই কিন্তু তিনি তার বক্তব্য দিবেন এখানে। এছাড়া এখানে অংশ নেওয়ার কথা রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের বিশেষ দূত, এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল সহ অন্যান্য যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা। এছাড়া আমি যদি বলে রাখি, গতকাল এখানে কিন্তু রোহিঙ্গা প্রতিনিধি সহ রোহিঙ্গা অনেক প্রবাসীরাও এখানে অংশ নেন। এছাড়া এখানে কিন্তু তারা অংশ নিয়ে তাদের যেই অবস্থান বর্তমানে বাংলাদেশে সেই অবস্থান তুলে ধরেন এবং এই সংকট মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতার করার আশ্বাস জানান। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের কাছে যে একটি বার্তা দেওয়ার কথা রয়েছে সেই বার্তার দেওয়ার জন্য কিন্তু তারা এখানে অংশ নিয়ে বেশ কিছু ডায়লগের মাধ্যমে তারা সেই জিনিসটাই কিন্তু জানার দেওয়ার চেষ্টা করছিলেন। আমি যদি বলে রাখি যে আগামীকাল কিন্তু এই সম্মেলনের সবশেষ দিন এবং সেই দিনে কিন্তু অংশ নেবেন বিদেশি বিভিন্ন রাষ্ট্রদূত সহ অনেকগুলো দেশের প্রতিনিধিরা, যারা সম্মেলন শেষে পরিদর্শন করবেন রোহিঙ্গা শিবির। সেই রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে কিন্তু আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা রয়েছে এই আন্তর্জাতিক সম্মেলনের। এছাড়া এই আন্তর্জাতিক সম্মেলনের কিছুক্ষণ পরেই কিন্তু উদ্বোধন হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন, আমি আরো জানানোর চেষ্টা করব কিছুক্ষণ পর। এই ছিল সর্বশেষ কক্সবাজার থেকে।